এই জায়গাটা আচারে ভর্তি, দেখে তো আচার সেকশন, মোটা মোটা লঙ্কার আচার আছে গো। মা তোমার দিকে জেলাস হয়ে গেছে। সোনার চামচ ওর জিনিসে চলে এসেছে। ফোন করে আমাকে শুধু জাস্ট বলেছে রেডি হও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আমি 5 মিনিটের মধ্যে রেডি হচ্ছি, 15 মিনিট হয়ে গেছে এখনও আসেনি। তা যাই হোক, কোথায় যাব আমিও ঠিক জানি না। আমাকে দুপুরবেলা একবার বলেছিল, দুপুরবেলা না সকালবেলা, যে বেনারসি কিনতে যাব। এবার কিসের জন্য কেন তা বলতে পারবো না, মনে হয় আবার একটা বিয়ে করবে। তা চলো, হ্যাঁ। বেরোবার আগে দুই ছেলের জন্য দুটো জায়গায় হেল্ডিং বানিয়ে দিয়ে যাচ্ছি। একজনকে মগে দিয়ে যাচ্ছি, একটু বেশি করেই দিয়ে যাই। স্কুলে আজকে টিফিন না, 2 পিস করে লুচি নিয়ে গেছে। আর এই যদি গুলে না রেখে যাই খাবে না, এই গুলে রেখে যাওয়া রইল, এসে খেয়ে নেবে, বুঝেছো? আর ততক্ষণ একটু ভিজবে। ভেজার কথা কেন বললাম জানো, এই হেলদিংটার মধ্যে ওটস, মাখানা, বাদাম এইসব আছে, তো একটু ভিজলে বেশ ভালো হয়। সেই জন্য এইভাবে গুলে ঢাকা দিয়ে রেখে যাব। আর তাছাড়া এই যে এখানে লুচি করা রয়েছে। আমি বেরোবো আর ওরা ঢুকবে। ওরা ঢুকলে ওদেরকে ঘর হ্যান্ড ওভার করে দিয়ে আমি বেরোবো। মানে আমি বেরোবো না, বরের সাথে যাব, ঠিক আছে? সেই জন্য ওদের খাবারটাও রেডি রইলো। আর অরিকে দুটো চিকেন বিস্কিট কিংবা একটা ক্যালসিয়াম স্টিক খাইয়ে দেবে, ব্যাস। আমি 7:30-7টার মধ্যে চলে আসবো। মার্কেট গেলে আমি জানি না কেন হাওয়ায় পুজো গন্ধ পাই, জানো? আমাকেও একটা কিনে দেবে, বুঝেছো? প্রথম জিনিস কিনছে জিন্সের বোতাম, এখানে 1 পিস 2 পিস দেয়। এই জায়গাটা আচারে ভর্তি, দেখে তো আচার সেকশন, মোটা মোটা লঙ্কার আচার আছে গো। নেবে মশলা? এই দিকটা আমরা এই প্রথম এলাম না, বড়বাজারের পাশটা এসছি এর আগে। ও এর গন্ধে, ওর নাম কি, আচারের গন্ধে নাক মম করছে গো। পাপড় ভ্যারাইটিস। সোনার চামচ। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। না তোমার বাচ্চাকে আগে সামলা খাও। হ্যাঁ, চলো বন্ধুরা, অনেক দিন পর সত্যি একসাথে চা খেতে বসেছি, ঠিক আছে? অনেক দিন চা খাওয়া হয় না আমাদের, মানে চা খাওয়া হয় না, মানে একসাথে চা বসে চা খাওয়া হয় না। হ্যাঁ, যে করে নিচ্ছে। আমি যদি ফুটেজ থেকে কেটে গেছি গো। চলো, সকালবেলা আজকে আমি প্রথম চায়ের কাপে বসলাম কেন, কালকে আমরা গিয়েছিলাম বড়বাজার, ঠিক আছে? বড়বাজারে যে পুজোর কেনাকাটা করতে তা না, তবে হ্যাঁ স্পেশাল কারোর জন্য স্পেশাল একটা জিনিস এনেছি। তা সেটা সময় লাগবে বলবো, এখন বলবো না, কারণ অনেক পুজো আজকে দিনে এনেছি জানো, শুকনো বোঁদে খাওয়া হয়ে গেছে, কাল রাত্রি খাওয়া হয়ে গেছে। ও কাল রাত্রিবেলা আমার আর এছাড়া কিছু করতে ইচ্ছে হয়নি, সেই জন্য ওই শুকনো বোঁদে দিয়ে দুটো করে মুড়ি খেয়ে শুয়ে পড়ি। এত শরীর খারাপ লাগছে, ভালো লাগছিল না। ওই কথা বলে তারপরে বলে ছেলেদেরকে খাবার দাওনি, বলে দাও ছেলেদের জন্য লুচি করে গেছিলাম, সেটা বলো। সেটা ভিডিওতে দেওয়া রয়েছে, ছেলেদের জন্য বড় ভিডিওতে দেওয়া রয়েছে, ঠিক আছে? যেটা এতে পেয়ে যাবে। তার জন্য ছেলেদের জন্য আমি লুচি করে রেখে গিয়েছিলাম, ওদের জন্য হেলদি ভুলে রেখে গিয়েছিলাম, যেটা ওরা স্কুল থেকে এসছে। সন্ধ্যাবেলা ওরা লুচি খেয়েছে, রাত্রিবেলা ওরা আর কিছু খেতে চায়নি, ঠিক আছে? সন্ধ্যাবেলা বলতে ওই 8:30, তারপরে বোঁদে খেলো, সবাই একটু বোঁদে খেলো, 8টা 8:30 নাগাদ লুচি খেয়েছে, সেজন্য রাত্রিবেলা কিছু খেতে চায়নি। আর ওই যে বোঁদে শুকনো বোঁদে নিয়েছিলাম, ওই বোঁদে খেয়েছে, ঠিক আছে? আর তুমি কি কি কিনলে দেখালে না? ও ভগবান, একটু চুপ কর না। এই যে সকাল না তুমি বড়বাজার থেকে আর কি কি কিনলে সেটা তো দেখালে না। যেমন ইরিটেট করে, সকাল একটু চা বিস্কিট খাই, আর তোমাদের পরে দেখাবো। আগে এদের রান্না বাড়ি করে এদেরকে বের করে নিই, তারপর তোমাদের। হ্যাঁ, এটা তো আপদগুলো আগে বিদায় হোক। রান্নাবাড়িতে কতদূর কি হলো দেখিয়ে দিই। এখানে হয়েছে ডালটা সেদ্ধ করে রেখেছি, ওটাকে
সোমবার দিতে হবে। এইদিকে একটু বেগুন ভাজছি, বেগুনটা আজ 2 সপ্তাহ ধরে ফ্রিজে রয়েছে। এখানে পটল আলুর তরকারি হবে, আজই যদিও ফ্রাইডে, কিন্তু মাছ মাংস কিছু হবে না, নেই, মানে সব কিছু বাড়ন্ত, মাছ মাংস ডিম বাড়ন্ত। আর এই একটা দিনের জন্য বললাম যে আর আনতে হবে না, নাহলে এই পটলগুলোর গতি হচ্ছে না। পটলগুলোর কি ব্যাপার যেন, আনাতে হয় শুধু ওই আমি আর আমার বর ভাজাতে ভাজাতে খাচ্ছি, ছেলেগুলো একটা মুখে কাটে না। ওই অপশান আছে, মাছ মাংস কিছু না কিছু অপশান আছে, আর কিছু যখন অপশান থাকবে না পটল আলুর তরকারি দিয়েই খাবে। সেজন্য বলেছি আজকে আর পটলটাই বানাবো। খাবি না মানে নিশ্চয়ই খাবি। ডিমও এনে দিতে না করছে, এনে দেবে না, দেখা যাক কতদিন ওরা পটল ঠটল কিছু না খায়। 8:20 নেবে, তুমি কি করছো? আরে 8:20 দেখলাম হয়ে গেল, চলে এলাম। প্যান্টটা অন্য কালার পরো, এই জামাটার সাথে এই প্যান্টটা যাচ্ছে না, বড্ড কালো কালো লাগছে। আর হাতাটা পুরো মেলে নিয়েছে কেন? নতুন জামা ছিট দিয়ে এতটা দূর বানানো হয়েছে, কেন ওয়েস্ট করবে? গরম হোক যাই হোক, পুরো তো মেলেনি, গোটাও। ঠিক আছে, হ্যাঁ। এরকম ও বাবা, তুমি গোপী আবার কালার করেছো তো গো। কোথায়? কারণে হাতা গোটাও, পুরো মেলে নিয়ে করছে, ছিটটা একটু ওয়েস্ট করেনি। বানিয়েছি যখন পুরোটাই মেলে রাখবো। প্যান্টটা অন্য কালার পরবো। তরকারি অন দা ওয়ে না, এসে গেছে, এত তাড়াহুড়ো করলে হয় না। এমনি একটা প্রবাদ আছে, যেই বলেছে ডাল অমনি বুড়োর গাল, না যেই বলেছে উচ্ছে অমনি বুড়ো বলে আমি। আর নাও, খেয়ে নাও, খেয়ে নাও, বাবা কি প্রবাদ পরে দেবে। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, বুঝলে তো, বাবুকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন তোমাদেরকে নিয়ে বসেছি যে কালকে কি কি আনলাম, কারণ বাবু ডিউটি যাবে এখনো। 15-20 মিনিট হাতে সময় আছে। 12-15-20 মিনিট আছে, মানে ওই ঘড়িটা বন্ধ হয়ে আছে, তাই জন্য এই চব্বটা হচ্ছে। দেখো দেখিনি। আর তাসি দেখাও। হ্যাঁ, এরকম এইরকম গাড়ার, মামা এই পাশে আয়, সেট এরকম গাড়ার। এটা কপিস আছে গো, 4টে, 12টা 24। 24টা আছে। এটার পুরো প্যাকেটটা নিয়েছে হচ্ছে 30 টাকা। আমা এদিকে এগুলো বড় বাজার থেকে নিয়েছি কালকে, বুঝেছো? শোনা শোনা, দেখাচ্ছে তোমার, দেখাচ্ছে তোমার ওখানে কোনো কাজ নেই, তোমায় দেখাবে। এই ক্লিপ, এতেও 12টা আছে। এই যে আনলাম, এখন আমার ভাঙুক পড়ুক ফাটুক যাই হোক, মাস দুয়েক নিশ্চিন্ত। বাজে কথা বলো না, এই ক্লিপগুলো কিনেছিলাম 1 বছর করছি। যাই বলো, আমরা কিন্তু এবারে ফ্লিপকার্টে 15 আগস্টের অফারে অনেক জিনিসপত্র কিনেছি। হ্যাঁ, ও তোমার মাইকটাই তো আনা হলো না। হ্যাঁ, মাইকটা তোকে কি নিয়েছো? কোথায় রেখেছো? তারপর আমি একটা কিনেছি হচ্ছে অফারে, এই জামা আর বলছি না, হ্যাঁ খাপাতে হবে একটু, কারণ হচ্ছে সত্যি কথা, আমি অনলাইনে জিনিসের উপর ভরসাটা একটু, সাইজের দিক থেকে ভরসাটা একটু কম করি। ওই ডয়ারে ভরসা কম করি, সেই জন্য আমি একটু বড় সাইজে নিয়েছি, আমি খাপিয়ে নেবো। যেমন এই একটা আমি খাপিয়েছি, এই 3টে কটন চুড়িদার নিয়েছি, এগুলোকে একটু খাপিয়ে নেবো। হ্যাঁ, নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে, নিয়ে এসো। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আর নিয়ে এসছি এরকম একটা বেনারসি, এই বেনারসিটা বিশেষ একজনকে দাও, বিশেষ কাউকে দেওয়া হবে সেই হিসাবে, আর বেশি খুলছি না। ভেতরটা একটু পিঙ্কিশ রেড, আঁচল আর পাটটা, আর বডিটা গ্রিন, ঠিক আছে, বিশেষ কাউকে দেওয়া হবে। বাবা মা তোমার ওই মাইকের পেছনে কষ্টটা বুঝতে পারছে না, মাকে বোঝাও ঠিক করে। আরে এই মাইকটা নিবে বলে বাবা ম্যান আছে তা, তোমার মুখের ওপর তো এ করছে, তোমার বলতে ইচ্ছে না, ম্যান আছে তা। বলতেই দিচ্ছে না, কালকে থেকে আমাকে বলতেই দিও না। আমি তোমাকে বলতে দেবো, 15ই আগস্টের আগের দিন থেকে আমরা কন্টিনিউ ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো স্ক্রল করে যাচ্ছি। রাত্রি 12টা বাজলে যেই দেখেছি একটুর জন্য ডাউন করে ফটাফট আমার বর এখানে বসে অর্ডার করছে। আমি ঘরে কেন তো ডিস্টার্ব করবে তো? হ্যাঁ, আমরা কেউ কাউকে জানাইনি, মানে কে কি করছি, ও ফোন দেখছে, ও জানে আমি ফোন দেখছি। আমিও বলিনি, কাল থেকে মুখ বন্ধ করে রয়েছি, এসে গেছে, রাতে যা চিপে রয়েছি। ও যখন দুপুরবেলা বলছে আমি আসছি, আমি বলি আর আধ ঘন্টা পড়ায়, আমার ভালো লাগে না, ঠিক আছে। তা আমার জিনিস চলে এসেছে, কালকে ওর জিনিসও চলে এসেছে। আমার আগে একটা মাইক ছিল, সেই মাইকটাকে জলে ভিজিয়ে দিয়ে এসে, সেই জন্য বাবু এত কথা শুনেছিলাম, এই মাইকটা অর্ডার করেছে। আর এই মাইকটা অফারে কত তো পেয়েছে জানো, এর দাম শুনলে পাগল হয়ে যাবে।
এটা আমরা অফারে 500 টাকা অফারে পেয়েছি ভাবাই যায়। ইন্ডিপেন্ডেন্স ডেতে ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে। তা এইটা নিয়ে কালকে ভেবেছিলাম রাস্তায় বেরোবো, কিন্তু এটা কালকে আসা থেকে আমাকে দেখতে দিল না যে জিনিসটা কিভাবে দেখে লাভ নেই তোমার। বাবা ম্যানাস আতা বাবা, তো মা তোমার থেকে জেলাস হয়ে গেছে। এইটা উল্টো ম্যানাস করে আতা লাগালে- ম্যানাস আতা। এই দেখো, উল্টো করে লাগালে তবেই চলে, ঠিক আছে। চলো এখন তাড়াহুড়ো করছে কারণ বেরোবে তো। জামাগুলো ভালো হয়েছে, কি বলতো সেলের এতে নিয়েছি হয়তো, অফারে নিয়েছি হয়তো, কিন্তু কটনের জন্য তো একটু এদিক ওদিক পরে ঠরে বেরোতে হয়তো সেটা না। আর কালো চুড়িদারের একটা অনেকদিন ধরে শখ ছিল, দেখা যাক এটা কি। চুড়িদার না কুর্তি, কুর্তি প্যান্ট নেই তো। না, খারাপ কি আছে গো? হ্যাঁ, ঘরে পরে চালিয়ে দেবে আবার কি। ঘরে কেন, এইদিকে টুকটাক যেতে যেতে এইদিকে এর মধ্যে কোথাও যাই, নিয়ে নিলাম, ঠিক আছে। টুকটাক যেতে আসতে যাবো তো লাগে, যাবো যাবো। সেই জন্য। চলো এবার বাকি কাজ সারি, এনারা ডিউটি বেরোক, উনি স্কুলে বেরোক, একজন যাবে স্কুল একজন যাবে না। চলো বন্ধুরা, আই দেখো আবার মেল মেসেজ এসছে, মেসেজ মেল মেল মেল